ক্লাসের টপিক্সটা ছিল আমাদের আজকে মার্কেট প্লেস বিষয় নিয়ে কথা। আমরা অলরেডি একটা মার্কেট প্লেস নিয়ে কথা বলছি, কাজ করছি, বা আপনাদের যে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টার্মস কন্ডিশন এবং ফোরামের যোগ এবং ফোরামের আলোচনা, ওই মানে ওই মার্কেট প্লেসে আপনাদের কীভাবে কী হয় না হয়, বা আপনাদের কি কীভাবে সেল হবে, কাজ কীভাবে পাবেন, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন কীভাবে করবেন, বায়ারকে আপনাদের গিগের উপর কীভাবে অর্ডার নিয়ে আসবেন, এবং এই গিগ বাদে বায়ার কীভাবে বা ক্লায়েন্ট কীভাবে পোস্ট করে সেই পোস্টে আপনি কীভাবে একজন পার্টিসিপেন্ট বা পোস্টে আপনি অফার সেন্ড করতে পারবেন। ঠিক এসব প্রায় সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছিল। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যেহেতু সেটা প্রথম মার্কেট প্লেস, বা যাদের একবারে নতুন প্রথম আপনারা সেই মার্কেট প্লেসে কাজ করছেন, লাইফে প্রথম অনলাইনের জন্য প্রথম একটা মার্কেট প্লেসে আপনি গেছেন, তো আপনার কাছে সেক্ষেত্রে হয়তো একটু অগোছালো মনে হবে প্রাথমিক অবস্থায়, বা অগোছালো বা নিজেকে গুছিয়ে করতে এত কিছু লিখতে হয়, ডিসক্রিপশন অমুক তমুক ডিসক্রিপশন। তো আমি বলবো আপনাদের যেমন এখানে টপিকস আমি বলে দিচ্ছি, আপনাদের ইমেল লিস্ট, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপর আপনার ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক গ্রুপ মার্কেটিং এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তারপর ইয়েলো পেজ স্ক্রাবিং, ওয়েব স্ক্রাবিং, এই যে টপিকসগুলো, এই টপিকসগুলো নিয়ে আপনি এখনই 7টা গিগ তোলার, নতুন কোনো টপিকস নিয়ে গিগ তোলার আমরা যদিও এসইও বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও ক্লাস করব এবং আরও বিস্তারিত কিছু জানবো, এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি আরও কিছু জানবো। এবং এখানে দেখেন একটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনার ফেসবুক লাইক বা ফেসবুক পেজ ফলোয়ার, ইউটিউব ভিউ বা ইউটিউব সাবস্ক্রাইবার প্রোভাইড, বা ইনস্টাগ্রাম ফলোয়ার বা ইনস্টাগ্রাম আপনার ফলো করবেন, টুইটারে ফলোয়ার বাড়ানো, তারপর লিঙ্কডিনে আপনার কি বলে কানেকশন বাড়ানো, বা লিঙ্কডিনের লিড জেনারেশন যেটা বলেন, এই কাজগুলো কিন্তু প্রচুর পাওয়া যায়। যে আপনি কীভাবে, যেমন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে আমার 1 লক্ষ বা 10 লক্ষ বা 5 লক্ষ বা 10,000 আমার সাবস্ক্রাইবার দরকার। আপনি সেই সাবস্ক্রাইবগুলো আপনাকে কীভাবে এনে দিবেন, এই কাজগুলো আপনারা করে দেন, কারণ এগুলো হচ্ছে একটু ক্রিটিক্যালি কাজ, এগুলো কাজ ক্রিটিক্যালি কাজ। সো আমি বলবো যে আপনাদের যে কাজগুলো আপনারা শিখছেন, যেগুলোর কথা বললাম, যেমন ইমেল লিস্ট শুরু থেকে লিড জেনারেশন, আপনার ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি বলতে যেগুলো করে আর কি, ডাটা মাইনিং, তারপর আপনাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডিন বিজনেস পেজটা মনে আপনাদের দেখায়নি। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ একটা গিগে বা একটা ক্যাটাগরিয়ে আপনার যখন দেখতেছেন আপনার গিকটা আসতেছে না, বা আপনার গিকটা প্রমোট হচ্ছে না, বা সামনে আসতেছে না, সেটা দিয়ে একটু আবার কিওয়ার্ড রিসার্চ করে ওই গিকটা থাক, যদি পেজে শো করে তো ওই গিকটা থাক, ওটা ডিলিট করার দরকার নাই। জাস্ট আরেকটা গিক আপনি ঠিক স্যাম্পলের আরেকটা গিক তুলে ফেলেন। যখন আমরা নতুন কোনো টপিক্স শিখবো বা নতুন কোনো টপিক্স আমাদের মাঝে চলে আসবে, যে আমাকে এই টপিক্সটা খুব ভালো লাগছে, এই টপিক্সটা আমি খুব ইজিলিতে কাজ পাবো, এবং এখানে দেখতেছি অনেক কাজ পাওয়া যায়, তখন সেক্ষেত্রে আপনার যে গিকটা বা আপনি যে 7টা গিক প্রোভাইড করেছেন সেখান থেকে যে কোনো একটা গিক বাছাই নিয়ে, যেটা আপনার একবারে আপনার র্যাঙ্ক করে না বা দেখতে ভালো না, আপনার নিজের কাছে আপনি বিবেচনা করবেন, দেন ওই গিকটা রিপ্লেস করে আপনি এই গিকটা দিতে পারেন, মানে ওই গিকটা ডিলিট করে দিয়ে আপনার যে একটা নতুন একটা জায়গা তৈরি হবে, তখন এই একটা গিক, এভাবে আপনাদের স্কিলগুলোকে মানে ডেভেলপ হবে, এবং প্রোফাইলটার সাথে সাথে কী হচ্ছে, ডেভেলপ হচ্ছে। সো আপনাদের লিখে নেন, বাসার 1 নম্বর কাজ হচ্ছে আজকে, আগে আমার গিগ কমপ্লিট, আমি কী কী টপিক্স আপনারা চুজ করবেন আমি টপিক্স বলে দিলাম, এই টপিক্সগুলো নিয়ে আপনারা 7টা গিগ কমপ্লিট করার চেষ্টা করবেন, 7টা গিগে দিবেন, কারণ 30তম ক্লাসের আগে যেন ফাইবারের 7টা গিগ সবারই কমপ্লিট থাকে। আজকে আপনাদের 25তম ক্লাস, 30তম ক্লাসের আগে যেন ফাইবারের সবারই 7টা গিগ কমপ্লিট থাকে, এটা আমি বারবার বলতেছি। এটা গেল। আচ্ছা, আমি যে কাজগুলো শেখাইছি আপনাদের, আপনারা চাইলে একটা টপিকস নিয়ে একটু ক্যাটাগরি বা মানে একটু ভাষা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিয়ে আপনি সেটাই আবার দ্বিতীয়বার দিতে পারবেন। এটা আগে শুনে রাখেন। যেমন আমি বলছিলাম প্রথমে আমাদের ইমেল লিস্ট মার্কেটিং এবং লিড জেনারেশন, একটা গেল। লিড জেনারেশন আমরা কীভাবে করতে পারি, একটা হচ্ছে লিঙ্কডিন থেকে করতে পারি, লিঙ্কডিন লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, ওয়েব স্ক্রাবের বা ওয়েব রিসার্চের মাধ্যমে লিড জেনারেশন। তারপর আমরা করতে পারি কি ইয়েলো পেজ স্ক্রাপিং বা ইএলপ স্ক্রাপিং, এরকম কিছু ওয়েবসাইট আমরা স্ক্রাপ করে নিতে পারি। আমাদের স্ক্রাপ প্রোডাক্ট ঘুরিয়ে আমাদের কোথায় পড়ে, লিড জেনারেশনের মধ্যে পড়ে। দেন আপনাদের
দেন আমাদের আবার আসছে কি ফেসবুক। আমরা ফেসবুকের এখানে গ্রুপ মার্কেটিং অলরেডি আমরা কিছু কিছু হালকা হালকা গ্রুপে জয়েন হচ্ছি, বা আমাদের অলরেডি 5টা অ্যাকাউন্টে মিনিমাম 3-4টা বা 5টা গ্রুপে জয়েন করা হয়েছে, আমরা এঙ্গেজ হওয়া শুরু করছি। আমরা এখনও যদিও মার্কেটিং করব না, জাস্ট আমাদের মানে অ্যাক্টিভিটিটা এই গ্রুপদের সাথে আমি রিলেশনশিপ তৈরি করছি, নিজের একটা পেজ তৈরি করছি, নিজের পেজটাকে প্রমোট করা শুরু করছি, মানে একটা রেগুলার পোস্ট দেন বা এই যে পেজটাকে আস্তে 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 নিজেকে প্রমোট করেন। এই যে আপনারা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট, একবার অ্যাড ক্যাম্পেইন সেট আপ, ফেসবুক অ্যাড বুস্ট করা, এটা কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষায় অনেক ধরনের কথা। এই ফেসবুক অ্যাডটাকে অনেকজন অনেক ভাষায় ইউজ করে। এই যে এই টপিকসগুলো নিয়েই আপনি 60টা গিগ তুলেন, এই টপিকসগুলো নিয়ে আপনি 60টা গিগ তুলেন। আমি জানি কী কথা বললাম, ও আচ্ছা, আপনারা যে ফেসবুক পেজটা তৈরি করছেন সে কথাটা বলতে ভুলে গেছিলাম। আপনাদের পেজের অ্যাক্টিভিটি এবং পেজের টাইমলি এই কাজটা আপনাকে একটু খুব সতর্কতার সহিত করতে হবে। যেটা হচ্ছে অনলাইনে একটা বিষয় কি আপনাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে টাইম ফ্যাক্ট। মমতাজুল করিম ভাই, আপনি কিছু বলবেন? মাইক্রোফোনটার মুড করে নয়েজ আসতেছে তো। অনলাইনে আপনাদের যেটাই যান না কেন, আপনাদের একটা কিন্তু টাইম ফ্যাক্ট। আপনি ব্লগে যান, সেটাও একটা টাইম ফ্যাক্ট। আপনি ইমেল মার্কেটিংয়ে যান, সেটাও একটা টাইম ফ্যাক্ট। আপনি ফেসবুকে পোস্ট করতে যান, সেটাও একটা টাইম ফ্যাক্ট। আপনি যখন ইউটিউবে যাবেন, ইউটিউবে যখন ভিডিও মার্কেটিং বা ভিডিও আপলোড করবেন, সেটাও একটা টাইম ফ্যাক্ট করবে। সব জায়গায় আপনি যদি টাইম মেনটেন করে চলতে পারেন, তাইলে দেখবেন আপনার সাকসেস খুব দেরি না, খুব কাছে চলে আসবে। কারণ টাইমটা অনলাইনে প্রচণ্ড ফ্যাক্ট। কারণ একটা বিষয় দেখেন, আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, আপনি ফেসবুক চালান, কেউ চ্যাট অফ করে রাখেন, কেউ অন করে রাখেন। যারা অন করে রাখেন তারা দেখবেন 2 দিন একটু রিসার্চ করবেন। সেটা এটা শুধু আমি বাংলাদেশের কথা বলছি, 2 দিন শুধু রিসার্চ করবেন যে আপনার কোন সময়টাতে বেশিরভাগ ফ্রেন্ড লাইনে থাকে, আপনার কোন সময়টাতে বেশিরভাগ ফ্রেন্ড লাইনে থাকে। দেখবেন আপনি রেগুলার বেস দেখবেন ঠিক ওই সময়টাতে আপনার অধিকাংশ ওই ফ্রেন্ডটাতে আপনার অধিকাংশ সময় দেখবেন, প্রতিদিন ওই সময়টাতে বেশিরভাগ ফ্রেন্ড আপনার লাইনে থাকবে। আবার বাদ বাকি সময়টা দেখবেন কিছু কম। ঠিক এভাবে যখন আপনি দেখেন যে মানে এই যে একটা নির্দিষ্ট টাইমে সবাই আসে, অধিকাংশ ফ্রেন্ড একটা নির্দিষ্ট টাইমে আসে, ঠিক এরকম আপনি আপনার ব্লগ পড়ার একটা অভ্যাস আছে, বা আপনার ইউটিউব ভিডিও দেখার একটা অভ্যাস আছে। আপনি কি করতেছেন, ঠিক আপনি যখন ব্লগ পড়েন ফ্রি পারেন, যখন অনেকে ঘুমার সময়, যেমন আমি ঘুমানোর সময় একটা করে ভিডিও বা যে কোনো একটা বেশি না, আমি গান তো মানে একটা গানের অর্ধেকটা শুনলে আমার গান শোনা একবারে শেষ হয়ে যায়। আমি কিছু একটা, যেমন ঘুমানোর আগে কিছু একটা ভিডিও দেখে ঘুমাই, এটা আমার হ্যাবিট। ঠিক এরকম অনেকেরই কিছু একটা অভ্যাস আছে, যে খাওয়ার পরে হাঁটতে হাঁটতে বা কোথাও যাচ্ছে ভ্রমণ করতে করতে, বা আপনার কি বলে ঘুমার থেকে যাওয়ার আগে ঘুম থেকে উঠে বা ফ্রি টাইমে তারা কি করে। যেমন আমি ঢাকায় বেশ কয়েকবার দেখছি বাসে চলতে, আমি বাসের সিটে আমার পাশে যে মুরব্বী বসে আছে, আমি এটা 2-3বার লক্ষ্য করছি, শুধু একজনের ক্ষেত্রে না। তারা কি করতেছে, আমার পাশের সিটে বসে আর মোবাইলে অ্যাপস নিয়ে নিছে। আপনাদের ওই যে কুরআন মেবি অ্যাপস পাওয়া যায় না, কুরআন নাকি বুঝি না আসলে, ওটা সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই। তবে আমি আরবি লেখা কিছু একটা পড়তেছিল, 2টা বা 3টা না 3বার দেখছিলাম এরকম ব্যক্তিকে, যে বাসে যাচ্ছে, জ্যাম বসে আছে, জাস্ট উনি ওগুলো দেখতেছে বা পড়তেছে মোবাইলে। এই যে এরকম একটা হ্যাবিট। যখন আপনি নিজে চিন্তা করেন যে আপনি কখন কখন অনলাইনে আসেন, কখন কখন আপনি পড়েন, বা কোনটা আপনার ভালো লাগে সেটাতে আপনি যান। যেমন আমি ইউটিউব চ্যানেলের কথা বলি, আপনি সাবস্ক্রাইব করেন, জানেন যে এই চ্যানেলটা কখন কখন ভিডিও আপলোড দেয়, বা কখন কতদিন পর পর ভিডিও একটা আসে। ঠিক আপনি ওই সময় গিয়ে যখন যদি ভিডিওটা না পান, বা ভিডিওটা আপনার না থাকে, বা ভিডিওটা উনি দিয়ে না থাকে, তাহলে মন খারাপ করে চলে আসবেন। একদিন ভাবলেন যে উনি হয়তো আজকে কেন দেয়নি, দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিনও ব্যাগ হয়ে চলে আসলেন, দেখছেন আজকে অনেক পরে দিছে। ঠিক এভাবে যখন আপনি আস্তে আস্তে টাইম শিডিউলটা লস করে ফেলবেন, তখন কি হবে দেখেন, একটা আপনার গ্রাহক বা একটা কাস্টমার আপনার চলে যাবে। ঠিক ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক এরকম, আপনার প্রতিদিন একটা করে ব্লগ পোস্ট করেন, ঠিক একই সময়ে পোস্ট করেন। যারা আপনার লেখা রেগুলার পড়ে
বা আপনার টপিকসগুলো রেগুলার ভালো লাগে তাকে, উনি পড়ে, তারা যখন প্রতিদিন নিয়মিত আসে এই টপিকসগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যাবে, ঠিক তখন দেখবেন উনি আমরা নিয়মিত কাস্টমারের জন্য নিয়মিত ফ্লোয়ার হয়ে যাবে। আবার যখন আপনি টাইমটাকে মেনটেন করতে পারবেন না, বা টাইমটাকে আপনার মনে করেন আপনি কি বলে আজকে একটা দিচ্ছেন তো 10 দিন দিচ্ছেন না, 10 দিন পর দিচ্ছেন তো 8 দিন পর দিচ্ছেন না, তো এখানে রেগুলার কোনো কাস্টমার আপনার থাকবে না। এবং এটা রেগুলার, এটা গুগলও খুবই খুবই পছন্দ করে। যখন আপনি একটা জিনিসে রেগুলার অ্যাক্টিভ থাকবেন তখন দেখবেন গুগল সেটাকে অনেক সুন্দর, মানে যেটা লাইক করে, যেটা মনে করবেন যে নিজের মায়ের পেটের ভাইয়ের মতন গুগল লাইক করে এই টাইম মেনটেনটাকে। যখন আপনি নিয়মিত এরকম অ্যাক্টিভ থাকবেন বা নিয়মিত থাকবেন তখন দেখবেন গুগল আপনাকে অটোমেটিক র্যাঙ্ক দিবে, অটোমেটিক আপনাকে র্যাঙ্ক করাবে। এই টাইম ফ্যাক্টর, টাইম শিডিউলও খুবই ফিডুল। আর এটা আমরা যেহেতু মার্কেটার, আমাদের আসলে সব দিক দিয়ে বা সব সময় টাইম মেনটেন করে থাকাটা একটু টাফই হয়ে যায়। সো আমাদের কতগুলো অ্যাডভান্স বা কতগুলো অটোমেটিক সিস্টেমে আছে, যেমন ফেসবুকে কোনো অ্যাডভান্স ব্যবহার করতে হয় না, যেটা হচ্ছে টাইম শিডিউলিংয়ের বিষয়। মানে আপনি আজকে প্রতিদিন আমাদের আপনাদের রাত্রে যেমন মনে করেন 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা 11টা, এর সময় বেশিরভাগ মানুষ, বাংলাদেশে বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ থাকে ফেসবুকে। সো ঠিক যখন থেকে শুরু হয় অ্যাক্টিভ থাকা, সে মনে করেন 8টা থেকে 12টা বা 7টা থেকে 11টা, এই টাইমটাতে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ থাকে ফেসবুকে। ঠিক আপনার মার্কেটিং করার জন্য এই টাইমটাই বেছে নিতে হবে। এই টাইমটা যেহেতু বেশিরভাগ অ্যাক্টিভ থাকে, ঠিক এই টাইমটায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে। এই টাইমটাতে যেন আপনি প্রতিদিন পোস্ট করতে পারেন, সেরকম আপনার একটা ব্যবস্থা করে রাখতে হবে। যেমন আজকে আপনি 7টার দিকে পোস্ট করবেন, সেটা আপনার পক্ষে ইম্পসিবল। আপনার বাসায় অনুষ্ঠান আছে বা আপনি কোথাও যাবেন, পোস্টটা করতে পারবেন না। সো এটা রেডি করে রাখে, টাইম শিডিউলিং করে দিয়ে দেন, যেন ঠিক একই সময় সেটা অটোমেটিক পাবলিশ হয়ে যায়। এটা ফির করা যাবে না যে আমি আজকে যেহেতু ওই সময় দিতে পারবো না, সেটা এখনই করে রাখে দিই, না, এটা করা যাবে না। এই যে টাইম মেনটেনটা আপনাকে এটা করতেই হবে। সো আমরা একটু টাইম টু টাইম কাজ করার একটু চেষ্টা করব, এটা আপনাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট। কারণ টাইমটা হচ্ছে অনেক ফ্রেন্ড, সময়ের কাজ সময়ে না করলে সে কাজ আর কখনো করা হয়ে ওঠে না। তো সময়ের কাজ সময় করার চেষ্টা করবেন। তো আমি যে ফাইবার মার্কেট প্লেসের কথা বলছিলাম, তো ফাইবার মার্কেট প্লেস থেকে মূলত আসলে টাইম নিয়ে চলে আসি। এই যে ফাইবার মার্কেট প্লেস থেকে একটা মার্কেট প্লেস সম্পর্কে আমি জানছি, বা ওখানে কিছু কাজ করলাম, কিছু জ্ঞান অর্জন নিলাম আসলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কীভাবে চালাতে হয়, বা একটা অ্যাকাউন্ট ডিজেবল, বা অ্যাকাউন্টের কিছু নিয়ম কানুন, অ্যাকাউন্টের পিকচার, কীভাবে গিগ তৈরি করতে হয়, গিগ জিনিসটা আসলে কী, বাইর রিকোয়েস্ট কী, জাস্ট এগুলো আমি জানলাম। আমি একটা কথা বলি, ফাইবারে যেমন গিগ আছে, অন্যান্য মার্কেট প্লেসে গিগ নাও থাকতে পারে। অন্যান্য মার্কেট প্লেসের ক্ষেত্রে জাস্ট প্রপোজাল। আবার ফাইবারে যেমন বায়ার রিকোয়েস্ট আছে, অন্যান্য মার্কেট প্লেসে আছে, বাট সেটা আলাদা সিস্টেমে। ফাইবারে যেমন আপনি বায়ার রিকোয়েস্ট মাত্র দিনে 10টা পাঠাইতে পারেন, অন্যান্য মার্কেট প্লেসে এরকম কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলা বা আপনার যত টার্মস সার্ভিস আছে, সেই টার্মস সার্ভিসগুলা আমরা একটু জাস্ট, আমি আজকে বলবো না, আপনাদের মূলত বাসার কাজ থাকবে এই কাজগুলাই, যে আমি 4টা আজকে মার্কেট প্লেস দিব। এই 4টা মার্কেট প্লেসে আপনারা টার্মস রুলস কন্ডিশন সব পড়বেন, এবং যেটাতে ভালো লাগে মিনিমাম 2টা করে মার্কেট প্লেসে আপনারা অ্যাকাউন্ট করবেন। এবং আমি 2টা মার্কেট প্লেসের ইনস্ট্রাকশন কিছুটা বলে দিব, যে আমাকে এগুলো যদি অ্যাকাউন্ট করতে চান, না বলে অ্যাকাউন্ট করিয়েন না, বলবো তারপর অ্যাকাউন্ট করিয়েন, বা কীভাবে অ্যাকাউন্ট করতে সেটা আমি বলে দিব, নাহলে অ্যাপ্রুভাল পাবেন না। তো তার মধ্যে আমি 4টা মার্কেট প্লেসের টোটাল আপনাদের 5টা মার্কেট প্লেস দেখানোর কথা, তার মধ্যে আমি একটা দেখাই দিয়েছি অলরেডি। আরেকটা হচ্ছে এসইও ক্লার্ক, নাম শুনছেন মেবি। তারপর পিপল পার আওয়ার, নাম শুনছেন। freelancer.com, upwork.com। মার্কেট প্লেসগুলো কী কী? আরেকটা freelancer.com।
এখন এই 4টা মার্কেট প্লেসের মধ্যে আমার স্ক্রিন কি শেয়ার আছে নাই মেবি? আচ্ছা, এই 4টা মার্কেট প্লেসের মধ্যে টোটাল আপনাদের তাহলে এই 4টা মার্কেট প্লেস আপনাদের টোটাল মার্কেট প্লেস হলো 8টা, সরি 5টা। এই 5টা মার্কেট প্লেসে আপনাকে যে 5টাতেই কাজ করতে হবে আমি এটা বাধ্যতামূলক বলতেছি না আপনাকে। আপনার ফাইবার ভালো লাগতেছে, আপনি ফাইবারে ইমপ্রুভ করতে পারতেছেন, ওকে ফাইন, আপনি সেই মার্কেট প্লেস নিয়ে থাকেন। আবার এটাও বলবো না যে আপনি একটা কাজ করলে বাকি লোক কাজ করতে পারবেন না, আমি এটাও বলবো না। যদি আপনি ভাই নিজে সামলাতে পারেন, টাইম মেনটেন করতে পারেন, বা নিজের কাজ কমপ্লিট করে গুছাইতে পারেন, ওকে ফাইন, আপনি করেন। যেমন এখানে আছেন, যেমন আমি আছি, আমার পিসি 4টা, আমি কাজ করি এখানে, বাকি পিসিগুলোতে কে কাজ করে। সো এরকম যেমন আমি এই যে কাজগুলো শুধু নামাই বা কাজগুলো শুধু দেখি, বাকি কাজ আমার অন্য কোনো করে। ঠিক যদি এরকম আপনার থাকে যে আপনি মার্কেট প্লেসগুলোতে যেহেতু কাজ না পাবেন, কাজগুলো আপনি অন্য দ্বারা করাই নেবেন বা অন্যরা করবে, তবে এটা মাথায় রাখবেন, কাজ যখন করাই নেবেন বা কাজ যখন করবেন, আপনার ফিডব্যাক যত বেশি ভালো হবে, কাজের কোয়ালিটি যত হবে, আপনার কাজের পরিমাণও ঠিক তত বেড়ে যাবে। তো আমি প্রথমে কথা বলতেছি আপনাদের, দেখেন এখানে এসইও ক্লার্ক নিয়ে। এসইও ক্লার্ক ঠিক এটাও একটা ফাইবারের কপি বলতে পারেন। এসইও ক্লার্ক একটা এখানে এই মার্কেট প্লেসে ঠিক সেম এস ফাইবারের কপি, মানে কপি ঠিক এমনটা না, কপি এটা এমনটা বলা যাবে না যে এটা আপনাদের কপি। বাট এখানে আপনারা যেমন ফাইবারে গিগ ক্রিয়েট করছেন, ঠিক এখানেও আপনাকে এই কাজটা করতে হবে, গিগ ক্রিয়েট করতে হবে। তবে গিগ ক্রিয়েট করার আগে আগে আপনার কাজ হচ্ছে কি, মূলত কি, অ্যাকাউন্টে সাইন আপ করা। এবং সাইন আপ করার আগে আপনার মূল কাজ হচ্ছে যে তাদের যে টার্মস অফ সার্ভিস, যে তারা আসলে কত টাকা হলে দিবে, কত টাকা হলে মানে আমি উইথড্র দিতে পারবো, একটা প্রজেক্ট কত টাকা হিসাবে নিতে পারবো, বা আমার অ্যাকাউন্টটা এখানে চালাইতে গেলে আমার কী কী কাজ করতে হবে, বা আমি কী কী রুলস মেনে চলতে হবে আপনাকে, আমি কী কী রুলস মানবো। ঠিক এই কাজগুলা আপনাকে এখানে, এই যে তাদের টার্মস অফ সার্ভিস এখানে তারা দিয়ে দিয়েছে সুন্দর করে, পার্ট টু পার্ট পেমেন্ট, আপনার প্যারাগ্রাফ আকারে। আবার যেমন আপনারা ফাইবারে কি বলে যে আপনাদের একটা ফোরামে যোগ করছেন, ফোরামে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছেন, ঠিক আপনি চাইলে এখানেও পারবেন সেরকম তাদের ফোরামে আলোচনা করে। এখন আমি ফোরাম, আপনি যে কোনো বিষয়টা নিয়ে যে কোনো মার্কেট প্লেস, আপনি যেটা মার্কেট প্লেসে যান, আপনি ওই সব মার্কেট প্লেসে এই ফোরাম কমিউনিটি অপশনটা পাবেন তাদের নিজস্ব আলোচনার জন্য। আপনি এসইও ক্লার্কে আসেন, বা আপনার পিপল পার আওয়ারে যান, বা আপনার ফ্রিল্যান্সার.com-এ যান, আপওয়ার্কে যান, যেখানে যান আপনি এটা পাবেন। আর এটা মানে বর্তমানে এমন হয়েছে, সেটা আপনি মোবাইল অ্যাপস বা অ্যাক্টিভিটি থাকার জন্য আপনি এসইও ক্লার্কেরও অ্যাপস পাবেন, ফ্রিল্যান্সার.com-এরও অ্যাপস পাবেন, আপওয়ার্কেরও অ্যাপস পাবেন, পিওর পাওয়ার আওয়ারেরও অ্যাপস পাবেন মোবাইলের জন্য। তো এখানে আপনি চাইলে কমিউনিটি দিয়ে দেন, কমিউনিটি ডিসকাশন, ফ্রিল্যান্সার, হাউ ইট ওয়ার্কস, জাস্ট এগুলো আপনি এখান থেকেও জয়েন করে বা এখান থেকে জয়েন না করেও আপনি পড়ে নিতে পারবেন যে আসলে এই এসইও ক্লার্কে কী কী ধরনের কাজ হয়, কী কী ধরনের কীভাবে কাজ পাওয়া যায়, কী করলে বেশি ইমপ্রুভ পাওয়া যায়। ঠিক ফাইবারের মতন ঠিক এখানেও একটা সেম সিস্টেম আছে। তবে সব ফোরামের মধ্যে সবচেয়ে বড় ফোরাম এই আপনাদের এই ওয়েবসাইটের ফোরামটা। এই ফোরামটা অনেক বড় ফোরাম, এখানে শুধু ফ্রিল্যান্সার, শুধু এটা না, আর অনেক কিছুই পাওয়া যায়। তো এই এসইও ক্লার্ক যাবেন, যাওয়ার পরে আপনি এসইও ক্লার্কের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা সুন্দর করে পড়বেন। এবং এখানে মূলত আপনাদের কী কী ক্যাটাগরির কাজ হয় দেখেন, আমরা এখানে মূলত কোন কোন ক্যাটাগরি কাজ করতে পারি, বা কোন কোন, যেমন ফাইবারে আমি দেখছি যে আপনাদের কোন কাজ বেশি চলতেছে, গ্রাফিক ডিজাইন না ওয়েব ডিজাইন না আপনাদের ডিজিটাল মার্কেটিং, কোন কাজটা বেশি চলতেছে। দেখেন এখানেও দেখেন আপনার এই যে লিঙ্ক বিল্ডিংয়ের কাজ আছে, যেটা এসইওর মধ্যে পড়ে, আর্ট অ্যান্ড ডিজাইনের মধ্যে, কন্টেন্ট মার্কেটিং আপনার এটা আর্টিকেল রাইটিংয়ের মধ্যে পড়ে। এই যে একটা আর্টিকেল যদি আপনি সুন্দর করে তৈরি করে দিতে পারেন, যেমন আমি এখানকে আপনাদের একজনের কথা বলি, আতর ভাই আছি, খুব সুন্দর সুন্দর আর্টিকেল তৈরি করতে দিতে পারবে। এবং সেটা যদি এসইও ফ্রেন্ডলি, আপনারা যেহেতু এখনও এসইওটা ফুল জানেন না, বা অন পেজ এসিও, অফ পেজ এসিও, তো এসইও ফ্রেন্ডলি যদি 100টা একটা আর্টিকেল তৈরি করে দেন, সেই আর্টিকেলের প্রাইস মিনিমাম 8 থেকে 10, বা সরি
$5 থেকে $6 পর্যন্ত বা আর্টিকেলের উপর ডিমান্ড করে $5 থেকে $6 পর্যন্ত একটা আর্টিকেল বিক্রি হয়। তারপর আছে প্রোগ্রামিং, আমরা যাব না। গেস্ট ফোর্স, সোশ্যাল নেটওয়ার্ক, ট্রাফিক, অনসাইট ইস্যু অ্যান্ড রিসার্চ। দেখেন এখানে কিন্তু সব ক্যাটাগরিরে আছে। আপনি যে কোনো আপনার আমরা যে ক্যাটাগরির কাজ শিখতেছি সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, অনসাইট ইস্যু রিসার্চ বা কন্টেন্ট মার্কেটিং করতে পারি, লিঙ্ক বিল্ডিংয়ে করতে পারি। আমরা যে রিলেটেড কাজ করতেছি সেই রিলেটেড জবও কিন্তু এখানে সুন্দর পাওয়া যায়। যে কে জানি একটা প্রশ্ন করতে চাইছিলেন। না, বায়ার আগে আপনার টপিকস দিবে তারপরে। যেমন আমি সামনে কি আসতেছে, যেমন আমাদের দুর্গাপূজা আসতেছে, আমি দুর্গাপূজার সম্পর্কে আপনার কাছ থেকে বিশেষ করে 5টা আর্টিকেল চাচ্ছি। সেটা এমন আর্টিকেল কি গুগলে কপি করে, মানে এই যে যেমন স্মল এশিও টুলসে আপনাদের দেখাচ্ছি প্লাগরিজম চেকার বা রিরাইটার দেখাচ্ছি, ঠিক এরকম করে না। যেমন যেন আমাকে চেক করে দিতে হবে প্লাগরিজম চেকার, যেন এটা কপি না থাকে গুগলে। আপনি যে আর্টিকেলটা লিখছেন এবং সেটা শ্রুতিমধুর এবং পড়ার মতো একটা যে আগ্রহ সেটা হয় যেন হয়, এবং এটা যেন আপনাদের কি বলে প্লাগরিজম যে জি good। এই যে এখানে এই মূলত আমরা এটা আমরা এই লিঙ্ক বিল্ডিং বা কন্টেন্ট মার্কেটিং, আমরা এই সোশ্যাল নেটওয়ার্ক মতো এই ক্যাটাগরিতে কাজ করতে পারি। আবার এখানে দেখেন একটা জবস নামে অপশন আছে। জবস নামে অপশন আছে, আমরা ফাইবারে যেমন দেখছি বায়ার রিকোয়েস্ট, এগুলো কিন্তু আসলে ফাইবারের যেমন গিগ, এখানে কিন্তু এসিও ক্লার্ক এগুলো গিগ। একটা দেখেন, আপনি ওপেন করে দেখেন, এগুলো কিন্তু এসিও ক্লার্কের একটা গিগ। আনলিমিটেড হিউম্যান ট্রাফিক বাই গুগল, টুইটার, ইউটিউব অ্যান্ড মেনি মোর ওয়েবসাইট, 30 days ফর $30। মানে ইনি 30 দিনে আপনাদের ওয়েবসাইট ট্রাফিক দিবে, $30 নেবে। এটা কীভাবে দিবে, যে মনে করেন আপনাদের এই দেখেন গুগল, টুইটার, ইউটিউব অ্যান্ড মেনি মোর ওয়েবসাইট। আপনাদের যদি একটা ফেসবুক গ্রুপ থাকে, 5টা গ্রুপ থাকে বা 10টা গ্রুপ থাকে, একটা আইডি 25টা গ্রুপ, আপনি যদি সেখানে প্রতিদিন খালি পোস্ট করেন বা এই লিঙ্কটা যে কোনো ওয়ে বা যে কোনো সিস্টেমে আপনার কি বলে মাস্কিং সিস্টেমে যদি লিঙ্কটা আপনি মার্কেটিং করেন, এই লিঙ্কটাতে দেখবেন আপনার কোনো কাজ নেই, জাস্ট পোস্ট করবেন, অটোমেটিক ভিউ বাড়বে, আপনার এখানে অটোমেটিক ডলার আসবে। সো আপনাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক যে আপনাদের কেগুলো আছে, এর অ্যাকাউন্টগুলো আছে, ঠিক এগুলো আপনাদের সম্পদ আপনি বলতে পারেন। যেমন এই যে এখানে যেমন এটা গিগ, এগুলো হচ্ছে গিগ ইমেজ, এটা গিগ টাইটেল, এটা প্রাইজিং। তো ফাইবারে যে 3টা প্রাইজিং সিস্টেম করা যাইতো, এখানে একটা প্রাইজিং। তারপর এখানে দেখেন গিগ ডিসক্রিপশন, কতগুলো রিভিউ পাইছে, বায়ার কমেন্টস, এই গিগের উপর বায়ার কী কী বলছে, ইনাকে এই গিগের উপর বায়ার কী কী বলছে। তারপর গিগের ডিসক্রিপশন, যেটা ফাইবারে আপনারা লিখছেন যে গিগ অ্যাবাউট গিগে যেটা লিখছেন বা গিগ ডিসক্রিপশন যেটা বলছি, এটা হচ্ছে আপনার কী বলে এসিও ক্লার্কের গিগ ডিসক্রিপশন। তবে এখানে দেখেন আপনার ইমেজ বা আপনি যেমন এটা ইমেজও ব্যবহার করা যায়, আপনার কি বলে লেখাগুলো অনেক সুন্দর সুন্দর কালার করা যায়, ডিজাইন করা যায়, ঠিক সেম এস এসিবের কী বলে আপনার মাইক্রোসফট অফিসের মতো এখানে ডিজাইনগুলো তৈরি করা যায় গিকগুলো। তো আপনার যেহেতু গিক অলরেডি তৈরি করা আছে আমাদের, আমরা চাইলে সেই গিকগুলো এখানে দিতে পারবো, সেই গিকগুলো এখানে নিতে পারবো, সেই গিক ইমেজগুলো এখানে ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, ইমেজগুলো অনেক সময় আমরা কি বলে ফাইবার লোগোটা ইউজ করছি, সেটা সেটা এখানে ইউজ করা যাবে না। যেমন এটা দেশে হ্যাভ এ লুক বিলো আপনার ট্রাফিক, যে google.com-এ মানে একটা ওয়েবসাইটে যখন আপনি যাবেন, সেটা ট্রাফিক কোথা থেকে আসতেছে, কী থেকে আসতেছে, সেটা সব গুগলেই দেখা যায়। তো এটা একটা রিপোর্টের ছবি দিচ্ছে ইনি এই ট্রাফিক নিয়ে আসার জন্য, যে ট্রাফিক আমি দিচ্ছি কিনা, কোথা থেকে দিচ্ছি সেটা দেখার জন্য, এটা গুগলে দেখা যায় অবশ্য। তো যখন আমরা এটা শিখবো, যখন এই কাজগুলোতে যাবো, কারণ এগুলো আপনাদের মাথায় থাকবে না, কারণ এটা খুব সিনসিয়ারলিভাবে কাজগুলো করতে হয়। এটা গেল আপনার এসইও ক্লার্কের কিছু বেসিক ধারণা। আপনারা সাইন আপ করে নেবেন, সাইন আপ করার আগে কী কাজ করবেন আপনারা, এটা টার্মস অ্যান্ড কন্ডিশন জেনে নেবেন। যেহেতু আমরা অলরেডি আপনাদের কি বলে অলরেডি ফাইবারে গিগ তুলছি, আমরা চাইলে সেই গিগগুলো আমরা এখানে দিতে পারবো।
সেই গিকগুলো আমরা এখানে দিতে পারবো। জাস্ট একটু ক্যাটাগরি চেঞ্জ করে দিতে হবে, বা মানে একটু ইমেজগুলো একটু এডিট করে আবার ভালো একটা ইমেজ দিতে হবে। যেমন এখানে যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে ফির আপনার একটা আমার লিমিট সিস্টেমটা মনে নাই, তাহলে পার ডে কতগুলো করা যায়। যেমন ফাইবারে আপনি বাই রিকোয়েস্ট করেন, ঠিকই এখানে আপনাকে বিট করার একটা সিস্টেম আছে, যে এটা আপনার কি বলে ফাইবারের মতন বাই রিকোয়েস্ট অনেক সময় আসবে আসবে না এরকমটা না, এটা আপনি অল টাইম থাকবেন, অল টাইম রিফ্রেশ হতেই থাকবে। আপনি চাইলে গিগ বাদে এই যে এখানে আপনাদের যেমন লুকিং ফর এ কন্টেন্ট রাইটার ক্যান 600 থেকে 800 ওয়ার্ড ফোকাস ইন, মানে এই যে একটা টপিক দিয়ে দিবে। দেখি আপনাদের এই ধরনের এই যে কাজগুলো আছে, আপনি চাইলে আমি গেছিলাম আসলে আর্টিকেলের একটা টপিক্সে, আর্টিকেল নিয়ে টপিক্সের, তো চাইলে এখানে আপনি একটা বিট করতে পারেন। এই যে টোটাল বিট 16 জন করছে, কি কি কিওয়ার্ড নিয়ে করছে। ইনি অলরেডি লেভেল 1 সেলার, কিওয়ার্ড লোন নিচ্ছে না কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? না কথা যদি কথা যদি শুনতে প্রবলেম, এই যে আপনি এই টপিকগুলো আমি একটা ওপেন করতেছি, কেন যেন ওপেন হচ্ছে না। তো আপনার এই যে এই ধরনের টপিকসগুলো, যেমন এটা $12 একটা প্রজেক্ট, এটা $10, এটা $15, $1 আর্টিকেল রাইটার ফর ব্লগ ডেইলি 1 আর্টিকেল 1 ইজ ফর আর্টিকেল, মানে একটা আর্টিকেলে $1 দিবে। তো আসলে অনেকে আবার ডিমান্ডফুল হয় কিসের উপর, যে আপনার আর্টিকেলটা কী ধরনের সেটার উপর বেস করে আসলে আর্টিকেলটাকে তৈরি করা হয়, বা সেটার উপর বেস করে আর্টিকেলটা ক্রিয়েট করা হয়। বা আপনার 150 থেকে 300 ওয়ার্ড আর্টিকেল $1, অনলি 150 থেকে 300 ওয়ার্ড, অনলি 150 থেকে 300 ওয়ার্ড আপনার $3। তো এখানে এবার ম্যাক্সিমাম $3 কত দিছে আপনার 600 থেকে 800, আর এখানে দিছে $1। ঠিক এভাবে আপনার ওয়ার্ড কাউন্ট এবং এই ওয়ার্ডে আপনার এসইও কিওয়ার্ড, মানে একটা আর্টিকেল যে লিখবেন এসইও ফ্রেন্ডলি আর্টিকেলটা হতে হবে। সেই এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের জন্য আপনার কী কী ইউজ করতে হবে, যেমন এখানে দেখেন এটাও কিন্তু দেখতে পুরো গিগেরই মতন দেখা যাচ্ছে, ঠিক আছে। যেমন লুকিং ফর এ কন্টেন্ট রাইটার ক্যান মেক এট ওয়ার্ড ফোকাস নিস অফ রাইস ইনফরমেশন। এই যে এটা হচ্ছে আপনার টপিক্স রাইস ইনফরমেশন, এটার উপর 600 থেকে 800 ওয়ার্ডের একটা আর্টিকেল উনি চাবে, যার প্রাইস উনি বলে দিছে যে পার আর্টিকেল $3 করে। এখানে যার ডিসক্রিপশনটা দিছে উনি কী চাচ্ছে, যে আই নিড অ্যান আর্টিকেল ফর ব্লগ ফোকাস নিস রাইস ইনফরমেশন এক্সাম্পল ইম্পর্টেন্স থিংস অফ। যেমন এটা হবে একটা টপিক্স, মূল টপিক্সটা হচ্ছে আপনার রাইস ইনফরমেশন, তারপর এটা একটা টপিক্স, এটার উপর 500 থেকে 800 ওয়ার্ড। স্টেপ বিফোর বাইং রাইস স্যাক, এটা একটা টপিক্স। এরকম আপনার টপিক্সগুলো তৈরি করতে হবে। তৈরি করার পর এটার উপর 6 থেকে একটা টপিক্সের উপর, আর মূল টপিক্স হবে এটা, আপনার বাকি টপিক্সগুলো হবে এই ধরনের, যে আপনি এটা হবে আপনার মনে করেন এটা আপনার ব্লগের মনে করেন ওয়েবসাইটের নাম উনার, জাস্ট উনি এখন পোস্টের জন্য এরকম কিছু কিছু টাইটেল আপনার কাছ থেকে চাচ্ছে, যেটা এসইও ফ্রেন্ডলি অবশ্যই হতে হবে। সেটা যদি উনি চায়, যে উনি যদি বুঝে যে এসইও ফ্রেন্ডলি, দেন আপনি যখন তার সাথে কথা বলবেন বা কমিউনিকেশন করবেন, দেন আপনি তখন তাকে বিষয়টা, আপনি যে কাজটা নিবেন সেক্ষেত্রে আপনাকে বুঝাই দিতে হবে তাকে আপনার আর্টিকেলটা উনি কেন নেবে, কারণ আপনি এসইও সেটা অবশ্যই পার্সোনালিতে বলবেন, এটাতে না। এই যে দেখেন মাস্ট হ্যাভ বি 100% ইউনিক, মানে কোনো প্লাগরিজম চেকার থাকা যাবে না। এসিও অপটিমাইজ, মানে এসিও অপটিমাইজেশন প্লাগরিজম ফ্রি। প্রুফ রিড নট স্প্যাম আর্টিকেল ফর আদার্স ওয়েবসাইট, মানে অন্য কোনো ওয়েবসাইট থেকে, যেমন এরকম অনেকগুলো ওয়েবসাইট থেকে ফ্রি আর্টিকেল পাওয়া যায়, যেগুলো আপনি চাইলে প্লাগরিজম ধরবে না, কারণ তারা বলেই দিছে তাদের জন্য ওগুলো ফ্রি, আপনি চাইলে ইউজ করতে পারেন। কিন্তু সেগুলো আর্টিকেল ইউজ করে আসলে কেউ কোনো র্যাঙ্কে আসতে পারে না বা কখনোই আসে না। তো রিকোয়ারমেন্ট প্লাগরিজম ফ্রি, এগুলো আপনার দিতে হবে। ক্লিন গ্রামার থাকা যাবে না। প্রুফ রিড, মানে কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না। 100% ইউনিক হতে হবে। নো স্পুন কন্টেন্ট, মানে আপনার এই যে রিরাইট কন্টেন্ট যেটাকে বলি আমরা। আর প্লাগরিজম একবারে ফ্রি। স্কিল লাগবে কন্টেন্ট রাইটার, এসইও, প্রুফ রিড, প্লাগরিজম।
এখন এর মধ্যে কে কে বিট করছে আপনারা সেটা দেখেন। যেমন এই পাবলিক একটা বলছে, এনার প্রপোজাল এটা দিছে, দেখেন ইনি প্রপোজাল এটা লিখছে, এই যে প্রপোজাল ইনার, এই যে এইটুকু উনি প্রপোজাল লিখছে, কে লিখছে $5 লিখছে, হাই এটা ইনার প্রোফাইলের নাম নাকি না, ইনি এই প্রোফাইলে যিনি বিট করছে, এই যে এক্সিও এক্সপার্ট লেভেল 1, তারপর ইনি একজন, ঠিক আছে, ইনি একজন প্রোফাইল পাঠাইছে, ইনি একজন প্রপোজাল পাঠাইছে। দেখেন এখানে কিন্তু অনেকজন অনেকভাবে প্রপোজালগুলো লিখছে, এই অনেকজনভাবে প্রপোজালগুলো লিখছে। দেন তখন এই বায়ার করবে কি, যার প্রপোজালটা ভালো লাগবে, দেখেন অনেকজনে কিন্তু লিখছে এখান থেকে, দেন অধিকাংশই লেভেল 1 লেভেল 1 লেভেল 1 লেভেল 1 লেভেল 1 লেভেল 1। তো আপনারা অধিকাংশই যেমন এদের আসলে অধিকাংশই যখন এদের মধ্যে বায়ার দেখবে, দেখার পরে দেন আপনাকে এইভাবে দেখার পর যাকে পছন্দ হবে সে বায়ার তাকে রেসপন্স করবে বা কথা বলবে তার সাথে। ঠিক এভাবেই আপনাদেরকে এসইও ক্লার্কের কাজ, এই দুইটা সিস্টেম, একটা গিগ সিস্টেম আর একটা বিট সিস্টেম। ক্লিয়ার? এর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা নিজেরাই পড়েন, আমি চাচ্ছি না এবার আমি নিজে থেকে বলতে, কারণ একটু নিজে পড়ার হ্যাবিট করেন বা নিজে পড়ার একটু অভ্যাস করেন। ক্লিয়ার? এসইও ক্লার্কে যা কিছু করবেন, কারণ আমি এখান থেকে আজকে কোনো কোশ্চেন নিব না, আমি জাস্ট যেটুকু বললাম এটুকুর মধ্যে পড়বেন, এবং প্রশ্ন তখনই নিব আমি যখন আপনি এটা পুরাপুরি এই যে আপনি এই যে আপনাদের কি বলে টার্মস সার্ভিসগুলো সম্পূর্ণ পড়া শেষ করবেন এবং কিছুটা হলেও বুঝবেন। যেখানে বুঝবেন না আমি সেখানে আপনার কোশ্চেনটা নেব। এখানে টাকা চলে যায়, টাকা উঠে যায় পেপাল, ভিসা, মাস্টার কার্ড বলতে আমাদের পেওনার সিস্টেম আছে। একই পেওনার আমরা ফাইবারে, একই পেওনার আমরা এসইও ক্লার্কে, একই পেওনার আমরা freelancer.com-এ, একই পেওনার আমরা আপওয়ার্কে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। একই ইমেল আমি ফাইবারে ব্যবহার করতে পারবো, একই ইমেল আমি আপওয়ার্কে ব্যবহার করতে পারবো, একই ইমেল আমি freelancer.com-এ ব্যবহার করতে পারবো, একই ইমেল আমি এসইও ক্লার্কে ব্যবহার করতে পারবো। এটা আমার কোনো সমস্যা নেই বা এটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ঠিক আছে। তবে একই পিসিতে আমি এই যে 5টা মার্কেট প্লেস দেখলাম, 5টা মার্কেট প্লেসেই ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই, তবে সিঙ্গেল অ্যাকাউন্ট, ডাবল না। গেল এসইও ক্লার্ক চলে গেল। ঠিক এসইও ক্লার্কে যেমন আপনি কি বলে বিট গিগ করছেন, তবে এখানে পিপল পাওয়ার আওয়ার এবং আপওয়ার্ক এই দুটাতেই হচ্ছে একটু কঠিন, এই কারণ এদের অ্যাকাউন্ট এখানে অ্যাপ্রুভাল খুব সহজেই দিয়ে দেয়, বাট যখন এরা আপনাদের একটা প্রপোজাল লেটার লিখতে বলে, এই পিপল পাওয়ার আওয়ারে যখন সাইন আপ করতে যাবেন তখন তারা একটা প্রপোজাল লেটার চায় আপনাদের কাছ থেকে। সেই লেটারটা যদি আপনার ভালো না হয় বা গ্রামাটিক্যাল মিস্টেক, ইংলিশের অমুগ্র তমুগ্র, তাহলে এরা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভে করে না। মানে অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে, বাস কোনো কাজ কাম কিছু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার প্রপোজালটা ঠিক মতো সাবমিট আপনি দিচ্ছেন না। তো এখানেও ঠিক একই সিস্টেম, যে আপনি ওই গিগ সিস্টেম এখানেও আছে আপনার, এবং যেটা এসইও ক্লার্কের কথা বললাম, এই যে একটা গিগ এখানে আপনার, এখানে যেমন এসইও ক্লার্কে যেমন আপনার গিগ সিস্টেম, ঠিক এখানেও আপনার গিগ সিস্টেম প্লাস বিট সিস্টেম, যেটা বললাম যে ফাইবারে বায়ার রিকোয়েস্ট, এখানে আপনার বিট, ঠিক এখানেও আছে একই সিস্টেম। তবে এখানে গিগ এবং বিট দুটার মধ্যে যখন আপনার টার্মস অ্যান্ড সার্ভিসটা করবেন, বুঝবেন, তখন দেখবেন যে আপনাদের যে কি এখানে কতটা আপনার আপনি টিকতে পারবেন। কারণ এখানে ইংলিশ বা আপনার কমিউনিকেশন বা যেটাই বলেন, এটা আপনার খুবই একটু কঠিন, কারণ এটা আপনাদের এই যে টার্মসে যাবেন, টার্মসে যাওয়ার পর এদের এই টার্মস অফ সার্ভিসগুলো একটু পড়ে দেখবেন। সবগুলো যদি পড়তেও না পারেন, আপনার ফান্ড রিফান্ড আপনি কী কী চালাইতে পারবেন। পিপিএইচ মানে পিপল পার আওয়ার, এটা মনে রাখেন, পিপিএইচ হচ্ছে পিপল পার আওয়ার। এই যে কারণে এরা এই মানে বেশিরভাগ ক্ষেত্রে এই কথাটা ইউজ করে, তো পিপল পার আওয়ার অনেকে আবার যদি বুঝতে না পারেন দেন তাহলে একটু প্রবলেম হয়। সো আগে এগুলো পড়ে নেবেন। যেমন এখানে আপনার চ্যাপ্টার ওয়াইজ ভাগ দেওয়া আছে, শিট পিপল পার ইউজার অ্যাকাউন্ট, প্রজেক্ট ডেলিভারি, পেমেন্ট কীভাবে প্রজেক্ট ডেলিভারি করবেন, পেমেন্ট কীভাবে নেবেন, লিভিং ফিডব্যাক কীভাবে ফিডব্যাক দিবেন, ক্যান্সেলেশন অ্যান্ড রিফান্ড,
ক্যান্সেল কীভাবে, ডিসপুট কীভাবে দিবেন, ফি কত নেয়, রেফার প্রোগ্রাম, ভাউচার, জেনারেল টার্মস অফ ওয়েবসাইট, প্রাইস স্টেটমেন্ট, জাস্ট এগুলো আপনি একটু চোখগুলো এবং পরে বুঝে নেবেন এবং এটা সম্পর্কে টোটাল আইডিয়া নিয়ে নেবেন। গেল এখানেও বিট আপনার কি বলে, একটু আগে যে গিগগুলো দেখালাম, গিগ আছে, বিট আছে, প্রজেক্ট আছে, যেমন এগুলো একটা প্রজেক্ট, যেমন এগুলো একটা প্রজেক্ট, যেমন এটা একটা প্রজেক্ট। এখানে আপনার 1 ঘন্টা আগে একটা প্রজেক্ট ছাড়ছে, আপনার বিট করছে 29 দিন, এটা লিমিট আছে, ফিক্সড প্রাইস না, অবশ্যই এটা আওয়ারলি প্রজেক্ট। তো এখানে দেখেন আপনার এই যে এক্সপিরিয়েন্স লেভেলে যে ডিসক্রিপশন দিয়ে প্রজেক্টের নাম কি, আই নিড এ ফিলিং আপ এ ওয়ার্ক বুক ফ্রম ভিডিও রেকর্ডেড লেকচার্স, মানে ভিডিও রেকর্ডেড লেকচার থেকে উনি কিছু বই, আই নিড হেল্প ফিলিং আপ এ ওয়ার্ক বুক ফ্রম ভিডিও রেকর্ডেড লেকচার, মানে ভিডিও থেকে কিছু উনি বই বা টাইপ করে নেবে, যে ভিডিও কথা বলবে আপনি টাইপ করবেন। আপনাকে একটু আগে যেটা শিখাইলাম যে আপনি কথা বলতেছেন, যে টাইপটা বলছেন, উনি এই কাজটা করে নেবে। কি ভাই বুঝতে পারছেন? কথাগুলো আমার শুনতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন? আচ্ছা, তো এই যে ঠিক যা, আই নিড হেল্প ফিলিং আপ এ বুক ফ্রম রেকর্ডেড লেকচার, ইট ইজ পার্টি ইজি টাস্ক বুকস ইজ, আই নিড 16 আওয়ার্স ফ্রম দ্য লেকচার, ইট ডান উইথ 3 আওয়ার্স, মানে এই উনি জাস্ট একটা দিছে, জাস্ট আপনি এখানে লগ ইন করার পরে আমরা এই প্রপোজাল বা বাকিগুলো দেখতে পাবো। অলরেডি 5 জন সেন্ড করছে, এটা হচ্ছে আপনার আইডি ওপেন ফর প্রপোজাল, মানে এটা আপনি প্রপোজাল সেন্ড করতে পারবেন। এই যে এই 5 জন প্রপোজাল সেন্ড করছে। আর গিগের বিষয়ে যেটা বললাম, এই যে গিগের বিষয়ে সার্চ অফারে ক্লিক দিলে এই যে গিগ, ফাইবারে ঠিক যেরকম আপনারা গিগ দেখতে পাইছেন, তো এখানে বলা হয় যে অফার, যেমন আমি এটা দেখি, ফিক্স ইউর ওয়েবসাইট ইস্যু বাই 24 আওয়ার, এটা ওয়েব প্রোগ্রামিংয়ের কাজ বা ওয়ার্ডপ্রেসের কাজ। ফিক্স ইউর ওয়েবসাইট ইস্যু বাই, আমরা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ থেকে ক্যাটাগরি অনুযায়ী সার্চ করি। হ্যাঁ জি জি, সেটাই দেখলাম, ডাইরেক্ট ওয়েব, সরি, ডিজিটাল মার্কেটিং লেখে লিড জেনারেশন দেখি। ঠিক ফাইবারে যেমন আপনার গিগ কন্টেস্ট করে উপরে উপরে আসতে হয়েছে, ঠিক এখানেও আপনার একটু উপরে আসতে হবে, ফার্স্ট পেজে আসতে হবে, প্রথমে থাকতে হবে। ঠিক এরকম এটা মেক 100 থেকে 125 সেলস কলস ইন 5 আওয়ার, যেটা টার্গেটেড লিঙ্কডিন আর লিঙ্কডিন বিজনেস লিস্ট, আমি এটা দেখি। প্রোভাইড 100 ভ্যালিড টার্গেটেড লিডস ফ্রম লিঙ্কডিন ফর ইউর বিজনেস, $20, ডেলিভারি ইন একদিন, রেটিং 90% কমপ্লিট উইদিন 1 ডে, 166টা রিভিউ আছে এনার। তো এই গিগটা অলরেডি ভিউ করছে 24,467 জন, সেলস হয়েছে 182 বার, এবং আপনার চয়েজে রাখছে, ফেভারিটে রাখছে 138 জন। মানে এখানেও দেখেন লিঙ্কডিনের বা লিড জেনারেশনের গিগ কীরকম সেল হয়, এখানেও লিঙ্কডিনে কিন্তু গিগ বা সেল হয়। এই যে গিগ ইমেজ, আপনার গিগ অফার, গিগ আপনার কী বলে ডিসক্রিপশন, ঠিক আছে, এই যে গিগ প্রাইজিং, এই যে তারা আমাদের বাই রিভিউ, যে সে যে রিভিউগুলো পাইছে, এই যে 182 অলরেডি সেল করছে, 182 বার সেল হওয়ার পরে যে তার কতজন রিভিউ দিচ্ছে দেখি, 166 জন রিভিউ দিচ্ছে, বাকিগুলো দেয়নি। তো এটা মূলত গিগ। এবং দেখেন এখানে আপনাদের ইমেজ ব্যবহার করছে বা আপনাদের ডিসক্রিপশন ব্যবহার, যেটা আমরা ফাইবারে ব্যবহার করছি। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে ফাইবারে আমি কেন আপনাদের নিয়ে গেছি, কারণ ওখানে যা যা আপনি তৈরি করছেন, এখানেও আপনি ওই ডিসক্রিপশনটা এখানে দেখেন, এখানকার একটা ডিসক্রিপশন কত বড় বড় দিয়েছে, কীভাবে সুন্দর করে দিয়েছে, ঠিক আছে। এরকম আপনাদের এই কাজগুলো, গিগগুলো ঠিক ঠিক এখানেও প্রোভাইড করতে হবে। দেন আপনি যান এই পিপল পার আওয়ারে, আমি টার্মস অ্যান্ড সার্ভিসগুলো আপনার পড়ে নিয়ে তারপর আপনি জয়েন আপ, আপনার সাইন আপ করিয়েন না, যদি না পারেন করার দরকার নেই, টার্মস অ্যান্ড সার্ভিসগুলো পড়বেন। একজন গত ক্লাসে আপনারাই ঠিক করে আসবেন, কি আমাকে এগুলো বুঝাই দিবেন, ঠিক আছে। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এটা একটা হিউজ পরিমাণ মার্কেট প্লেস, এটা আমার বেস্ট ফেভার মার্কেট প্লেস।
আমি যতগুলো মার্কেট প্লেস দেখলাম তার মধ্যে এই দুটা মূলত আমি কাজ করে থাকি, আর বাকিগুলোতে আমি কাজ করি না। এই দুইটা মার্কেট প্লেস মানে টিকে থাকা বা প্রাইজিং বা আপনার এখানেও গিগ নাই, এখানেও গিগ নাই। তবে ডিজাইনারদের জন্য এখানে কন্টেস্ট আছে। কন্টেস্ট হচ্ছে ডিজাইনারদের, যেহেতু আমরা না, সো আমরা কন্টেস্টে যাব না। আর এখানে হচ্ছে আপনার মূলত বিট সিস্টেম, এখানে কোনো গিগ সিস্টেম নাই। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরেই কাজ পাবেন। জাস্ট এদের আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং এদের যে কী বলে আপনার কী জানি বললাম, টার্মস কন্ডিশন এবং এদের খুব একটা কিয়া নাই আপনাদের যে freelancer.com-এর যে কী কী ক্যাটাগরির কাজ হয়। এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রজেক্ট আসে। তবে এখানে কিছু একটা মানে খুব একটা কাজ পাওয়া অনেক কঠিন নতুনদের জন্য, বিশেষ করে কারণ নতুনরা এখানে খুব কাজ পাইতে অনেক, মানে এই দুটাই আপনি যদি টেকনিক অবলম্বন করেন তাইলে এই দুইটাতে আপনি কাজ পাইতে পারেন। অথবা আমাদের মার্কেটিংয়ের জন্য বা ডাটা এন্ট্রি বা ওয়েব রিসার্চের জন্য এই দুইটা মার্কেট প্লেসে কাজ পাওয়া প্রাথমিক অবস্থায় একবারে নতুন থেকে খুবই খুবই হার্ড, যেটা আমি বলবো। আবার যদি আপনি এখানে কিছু একটা সিস্টেমে চলেন, ওই সিস্টেমে আপনাকে তখন ডেভেলপ করে তুলবে। এবং এই দুইটা মার্কেট প্লেস থেকে একটা সিস্টেম আছে যেটা আপনাকে যেটা পিপল পার আওয়ারও দেয়, আবার এটাও দেয় এবং এটাও দেয়। এবং এদের কিছু, যেমন সেটা হচ্ছে আওয়ারলি রেট, এটা পিপল পার আওয়ারও দেয়, আপনার ফাইবারও দেয়, এটাও দেয়। তবে তাদের আওয়ারলি রেটটা একটু খুব কম চলে, কিন্তু এই দুটো আওয়ারলি রেট প্রচণ্ড চলে। বেশিরভাগ কাজ এখানে আওয়ারলি রেটে হয়ে থাকে। আওয়ারলি রেট কি, আপনার মনে করেন $10 বা $5 পার আওয়ার কাজ, মানে আপনি কাজ করবেন, আপনার 1 ঘন্টা কাজ করবেন, $5, $2, $3। আপনার যেটা রেট, মিনিমাম রেট হয় $4 থেকে $5 বা $6। তো যখন আপনি এদের আওয়ারলি রেটে বাইরে কাজ করতে যাবেন, তখন তো আপনি মনে করবেন যে সে কীভাবে বুঝতে পারবে যে আপনার, আচ্ছা হ্যালো, ক্লিয়ার শোনা যায়? মাঝে মাঝে নেটটা মানে মেবি ডিস্টার্ব মারতেছে। তো এই যে এখানে আপনাদের কি বলে আওয়ারলি একটা কাজ করা যায়। সে আওয়ারলি কাজটা হচ্ছে কী ধরনের, যে আপনি ঘন্টায় কত ডলার নেবেন আমার এই কাজটা করবেন। যেমন আপনার ওয়েব রিসার্চ করবেন, এই রিসার্চে আপনাদের একটা অনেক সময় লাগতেছে। সে মনে করেন আপনার ঘন্টায় আপনি 10টা বের করেন, ঘন্টায় আপনি 10টা বের করে আপনার পক্ষে সম্ভব। তখন বায়ার এভাবে চুক্তি দেয় যে আমি ঘন্টা অনুযায়ী তোমাকে দিব, তুমি কত ঘন্টা নিবা। এখন আপনি বললেন যে আমি $2 পার আওয়ার নেব। এখন উনি ভাববে যে আপনি ঘন্টায় কয়টা বের করে দিতে পারবেন। তখন আপনি হিসাবে বলবেন যে ঘন্টায় আমার 3টা কি 4টা কি 5টা বা 8টা 10টা বের হবে। এখন সেরকম হলে আপনি ঘন্টায় 5টাও বের করতে পারেন, 10টাও বের করতে পারেন, 8টাও বের করতে পারেন, 2টাও বের করতে পারেন। তো যখন আপনি এই কাজটা করতে যাবেন আওয়ারলি, দেন এটা ভাবিয়েন না যে আমি আমার পিছনে কী কাজ করতেছি না করতেছি, ওনার কাজ করবো না কার কাজ করবো, আমি ঘন্টা হিসাবে টাকা নিব, যে আমি 10টা দিয়ে শুরু করবো 12টা পর্যন্ত টাকা নেব। বিষয়টা ঠিক এরকম না। যখন আপনি আওয়ারলি কাজ শুরু করবেন, দেন আপনার ইউজার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড এই freelancer.com একটা অ্যাপস দিয়ে আপনাকে সেটা চালু করে কাজ করতে হবে। সেটা চালু করলে বায়ার লাইনে থাকুক না থাকুক, অফলাইনে থাকুক আর না থাকুক, যতক্ষণ আপনি তার কাজ করছেন ততক্ষণ আপনার পিসিতে কী কী কাজ হয়েছে সে উনি চাইলে সেটা উনি দেখতে পারবে। মানে কখন স্ক্রিনশট, কখন পিকচার, কখন ভিডিও চলে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। আর যদি সে সফটওয়্যারটা চালু না করে আপনি কাজ করেন, তাহলে হবে কি, তা আপনার আওয়ার কাউন্ট হবে না। মানে আপনি যে ঘন্টা অনুযায়ী প্রজেক্টটা নিয়েছেন, কত ঘন্টা কাজ করলেন সেটা কাউন্ট হবে না। এবং আপনি যদি এখানে $5 পার আওয়ার কাজ করেন, আপনি যদি 1 ঘন্টা 10 মিনিট কাজ করছেন, 1 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড কাজ করেন, আপনি 1 ঘন্টা 10 মিনিট এই যে 20 সেকেন্ড কাজ করছেন, এই 20 সেকেন্ডেরও প্রাইস পাবেন, দাম পাবেন। এখানে আমরা 1 সেকেন্ডও মার যাবে না। বিষয়টা ক্লিয়ার? ঠিক আপওয়ার্ক একই সিস্টেম। এখানেও আপনার অ্যাকাউন্ট খুলতে হবে, এখানেও আপনাদের কি বলে যে কাজের ক্যাটাগরি বিট সিস্টেম। তো এখানেও আপনাদেরকে ঠিক একই, এদের দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা করে নেবেন। আসলে মার্কেটারদের জন্য অ্যাকাউন্ট, আপওয়ার্কের অ্যাকাউন্ট এমনিতে খুব অনেক টাফ,
তো আপনারা এই দুইটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট এখনই খুলিয়েন না, আমি বলবো যে অফকোর্স ফ্রিল্যান্সার করা যায়, বাট আপওয়ার্ক আপনার একটা পিসিতে যখন খোলা আছে, আমি এটা সাজেস্ট করব যেন আপনি আগেরই অ্যাকাউন্টগুলো রান করেন, নতুন করে অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন রুলস নিয়মগুলো পড়ে দেখেন, কারণ যদি কারো আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে এই আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পাওয়ার, এসইও ক্লার্ক, তো এগুলোতে আর নতুন করে অ্যাকাউন্ট আমি খুলতে সাজেস্ট করব না, যদিও এটা মিনিস্ট্রিতে সাপোর্টেড না। তবে আমি বলবো আপনাদের ফিউচারের স্বার্থে আপনি কখনোই এই কাজটা করবেন না যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকে। ঠিক আছে।